নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আপনার গণধর্ষণ হয়েছে। সরকারের ভুলের মাত্রা এত বেশি যে মাস পিপলকে এঙ্গেজ করতে হবে, তখন কিন্তু আপনার রাজনীতি রাজপথে নেমে আসবে। প্রধানমন্ত্রীর যে কথা ছিল আই হ্যাভ এ প্ল্যান, তার মানে কি এই বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে এটা কি প্ল্যানের অংশ? আমার কাছে মনে হচ্ছে যে উনি যে প্ল্যানের কথা বলছে, আমি ডেফিনেটলি এটা তো মাস্টার প্ল্যানের অংশ, বাট আমি জানি না যে এই ঘটনাগুলো কেন ঘটছে এরকম। যে মন্ত্রণালয়ের যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তারপর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারপর উনি যেভাবে আপনার চেইন অফ কমান্ড ভেঙে একজন থানার রমনা থানার ডিসিকে উনি আপনার ফোন কল করতে হলো। তো আমরা আসলে রাষ্ট্র পরিচালনা, আপনি যেটা বলছেন রাজনীতি কোথায় থাকবে, রাজনীতি সংসদে থাকবে তখন যখন সরকার দায়িত্বশীল আচরণ করবে, সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করবে, সংসদের ভিতরকে এনাফ হবে। আর যখন দেখবেন যে না আসলে সংসদ এনাফ না, আসলে সরকারের ভুলের মাত্রা এত বেশি যে মাস পিপলকে এঙ্গেজ করতে হবে, তখন কিন্তু আপনার রাজনীতি রাজপথে নেমে আসবে। আমাদের যেই এখন পর্যন্ত ডেফিনেটলি আমরা তো রাস্তা নামছি না, আমরা বলছি না যে আমরা এখন দেখছি বিষয়টা, কিন্তু এইভাবে যেই চ্যালেঞ্জটা সরকার যেই দিন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন ওই দিনই আপনারা কিন্তু রাস্তায় ছিলেন, আপনাদের এনসিপির যে নারী আগের দিনই ছিলেন এবং আপনারা কিন্তু বেশ একটা বড় প্রতিবাদ করতে দাঁড়িয়েছিলেন, কিন্তু বেশ হেসে হেসে প্রতিবাদ করছিলেন, বেশ আন্তরিক পরিবেশে। আপনি একটা বিষয় দেখেন, স্লোগানের যদি ভিডিও আমরা দেখে থাকি, 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আপনার গণধর্ষণ হয়েছে। সেই একই ঘটনা আপনি তারপর দেখেন যে ঘটনার প্রতিক্রিয়া নিয়ে এত বিস্তারিত যাব না। আপনার এই 26 নির্বাচনের পর আপনার একজন শাপলাগুলোতে ভোট দিয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর আমরা দেখেছি যে ধর্ষিতাকে আপনি পুলিশ অফিসার সেখান থেকে বলছে যে মোবাইলে আপনার একজন জার্নালিস্টকে বলছে যে এক্সাজারেশন, এটা বাইনারি, এটা ইয়েস ও নো, মেডিকেল টেস্ট বলবে এটা ধর্ষণ হয়েছে কি হয়েছে না। আপনার পুলিশ থেকে শুরু করে মিডিয়া প্রশাসন সব এটাকে ধামাচাপা দেওয়ার আপনার সচেষ্ট হলো। তারপর যেটা হলো, তারপর রায়ও আছে, হাইকোর্টের রায়ও আছে একটা, যে আপনারা ধরেন যে যদি কোনো নারী বলেন যে তাকে নিপীড়ন বা ধর্ষণ করা হয়েছে, সেটাকে মানে সত্য জ্ঞান করতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু এটা তো করা হয় নাই। এরপরে যখন দেখা গেল যে আমাদের, আমি এটা শেষ করে দেই, সেদিনের যে প্রতিবাদ, এই প্রতিবাদটার আরো 4 দিন পরে কিন্তু মেডিকেল টেস্ট রিপোর্টের পরে ওই নারীর যে মামলাটা কিন্তু নিতে হয়েছে। তার মানে ধর্ষণের ঘটনা সেখানে প্রমাণিত হয়েছে। এখন কে ধর্ষণ করেছে সেটা আপনি আলাদা কথা বলেন। আর যদি মনে হয় যে অন্য ঘটনা হয়, তাহলে নির্বাচনের রাতেই কেন ধর্ষণ হবে? অন্য অনেক জায়গা আছে। আমি যেটা বলবো যে আপনি যেটা বললেন যে আমরা প্রতিবাদ, আপনি যখন এই ধরনের অন্যায়কে আমরা 2018 সালে একই ঘটনা ঘটেছিল, তখন বলেছিল 3 সন্তানের মাকে কে যাবে ধর্ষণ করতে, আপনার এমন একটা আপনার মানে একটা শেম হিসেবে এটাকে উপস্থাপন করা হয়েছিল।